আজকে সকালবেলা নাফিসা বুড়ি স্কুল থেকে আসার পরে বলল যে মামুনি তোমার সাথে আজকে বাজারে যাব, বাজার করব, তুমি কিভাবে বাজার করো সেইগুলো দেখবো। আমি বললাম ঠিক আছে চলো তাহলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। নাফিসা বুড়িকে নিয়ে বাজারে চলে আসলাম। আসার পরপরই নাফিসা বুড়ি দুইটা রং কিনে নিল। ও দুইটা রং শেষ হয়ে গেছে ওই দুইটা। তারপরে চলে আসলাম মাংসর বাজারে, কারণ আজকে টাটকা ফ্রেশ থেকে একদম গরুর মাংস 5 থেকে 6 কেজি কিনে নেব। কারণ যেহেতু সামনে পয়লা বৈশাখ আসতেছে আর প্রায়ই হচ্ছে এটা সেটা বানানো লাগে, সো মাংসটা আসলে ফ্রিজে থাকলে টেনশন ফ্রি লাগে। তারপরে বাজার করা কমপ্লিট করে নাফিসা বুড়িকে বসে পড়লাম, একটা ছোটোখাটো রেস্টুরেন্টে নিয়ে বসলাম। নাফিসা বুড়ি পছন্দ করে মিটবল আরও কী কী যেন খেলো। খাওয়া দাওয়া শেষ করার পরে ওকে জিজ্ঞাসা করলাম তুমি বাজার আসছো, আমার সাথে আসলে বাজার করবো সেটা দেখার জন্য না, তুমি আসলে কিছু খাওয়া দাওয়া করবে এই জন্য। বলতেছে না দেখো এই টাইপের কথাবার্তা বলবো না। তারপরে সমস্ত বাজার করা কমপ্লিট হয়ে যাওয়ার পরপরই তাকে নিয়ে বাসায় চলে আসলাম। আসার পরে সে বলতেছে দাঁড়ায় দাঁড়ায় যে জানো আমার খুব কষ্ট হয়েছে, গরম অনেক বেশি। আমি বললাম হ্যাঁ। আসার পরপরই দেখি আম্মু খুব সুন্দর করে ফ্রেশ একটা জুস তৈরি করে রাখছিল, খেয়ে একদম পুরো কলেজাটা ঠান্ডা হয়ে গেল। তারপরে মাংসগুলো ঢাললাম, ঢালার পরে আম্মুকে বললাম যে মাংস কি নাকি পারফেক্ট হয়েছে। আম্মু বললো যে হ্যাঁ একদম পারফেক্ট। সব কিছু কেটে কুটে সুন্দর করে ফ্রিজে রাখলাম আর কিছুটা মাংস নিয়ে নিলাম। নাফিসা বুড়ি কালকে রাত থেকে আবদার করতেছিল যে আজকে যাতে একটু গরুর মাংস রান্না করা হয় আর নাফিসা বুড়ির ফেভারিট পোলাও চালের খিচুড়ির জন্য তৈরি করা হয়। কারণ নাফিসা বুড়ি যেটা বলবে সেটাই আসলে রান্না করা হবে। কারণ একটু যদি সামান্য পরিমাণের মেঘও ডাকে তাহলে ওই দিন নাফিসা বুড়ির খিচুড়ি আর সাথে গরুর মাংস মাস্ট হওয়াই লাগবে। যেই কথা সেই কাজ, দুপুরের লাঞ্চে তাই তৈরি করে দিলাম নাফিসা বুড়িকে। এইদিকে বসাই দিলাম মাংস আর ওইদিকে বসাই দিলাম খিচুড়িটা। একটু তাড়াহুড়া করে সব কিছু করতেছিলাম, কারণ বাজারে যাওয়ার পরে যখন বাজার থেকে বাসায় ফিরবো তখন অলরেডি 1 ঘন্টা পুরো জ্যামে বসেছিলাম। 1 ঘন্টা জ্যামে গরমের ভিতরে বসে থেকে অলরেডি তখন দুপুর 1:10 বেজেই গেছে। তো এইখানে নাফিসা বুড়ি বলতেছে দেখেছো আমি আবদারও করলাম, ওইদিকে দেরিও হয়ে গেল, বাট তোমার কিন্তু আজকে সব কিছু তাড়াহুড়া করে রান্নাবাড়া কমপ্লিট হয়ে যাবে। আমি বললাম হ্যাঁ তোমার কথা একদমই পারফেক্ট এবং সঠিক। তারপরে খুব সুন্দর করে সব মশলা টশলা দিয়ে চালটা বেশ অনেকক্ষণ চালার ডাল ভেজে নেওয়ার পরে যখন পুরো একদম ভাজাটা কমপ্লিট হয়ে যাবে তখন ওই পর্যায়ে গরম পানিটা দিয়ে দিলাম। আর এইদিকে আবার গরুর মাংস কষানো কমপ্লিট হয়ে গেছে। নাফিসা বুড়ি এসে বললো মাংসের ভিতরে মাস্ট আলু দিবাই দিবা। ওই যে বললাম না গরুর মাংসের ভিতরে আলু না দিলে নাফিসা বুড়ির মন নাকি খারাপ হয়ে যায়। এইদিকে আমার পোলাও রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে আবার গরুর মাংসটার ঝোলের জন্য পানিও দিয়ে দিলাম, একটু হালকা ঝোল ঝোল রাখলে বেশ মজা লাগবে। ওইদিকে আবার সালাদের জন্য তাড়াহুড়া করে সব কিছু কেটে কুটে নিলাম। একদম সালাডটা হচ্ছে এভাবে খুব বেশি পছন্দ করে বাসার সবাই, এই জন্য সবসময় চেষ্টা করি এইভাবেই তৈরি করার। আমার কাছেও বেশি মজা লাগে সালাদ এইভাবে করলে। সরষের তেল দিয়ে পরিমাণ মতন খুব সুন্দর করে একটু মাখাই নিব, আর মাখানোর পরেই কিন্তু অনেক বেশি মজা লাগে, কারণ আমি লেবুটা আর ভাতে চিপে খেতে হবে না, একবারেই হচ্ছে এই সালাদের ভিতরে লেবুটা চিপে দিই। সব কিছু রান্নাবাড়া কমপ্লিট করে ঠিক দুপুর 2:30 মধ্যে নাফিসা বুড়িকে খাবার দিলাম। নাফিসা বুড়ি খাবার খাওয়ার আগে বলতেছে এত সুন্দর স্মেল, বলতেছে খাবারে মামুনি বাচ্চাদের পছন্দ সব কিছু করলে না বাচ্চারা অনেক বেশি আনন্দও পায়। শুকর আলহামদুলিল্লাহ আজকের দিনটা খুবই ভালো ছিল এবং আল্লাহর রহমতে নাফিসার পছন্দের প্রত্যেকটা খাবার তৈরি করে একদম পারফেক্ট সময় দিতে পারছি। এদিকে আবার আমার বাবারও অনেক বেশি ভালো লাগছে, বলো যে রান্নাটা অনেক বেশি মজা হয়েছে। সবাই ভালো থাকবেন। এই ছিল আজকের সারাদিনের ব্লগ আমার। আল্লাহ হাফেজ।